নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আশা করছি সকলে ভালো আছেন। বাজার আজ কাল তো আজকে ছুটি ছিল, তাই আজকের আলোচনা বলতে গতকালকের বাজার নিয়ে আমরা আলোচনা করব, আর কালকে বাজার কেমন থাকবে সে বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল কি হয়েছিল তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যুদ্ধের পরিস্থিতি আছে, মার্কেট যে পজিশনে থাকুক আমরা সেল করব, ঠুকে দেবো, অর্থাৎ সেল অন রাইট এই শব্দটা ব্যবহার করেছিলাম। যতবার উপরের দিকে যাবে ততবার আমরা সেল করব। কালকে গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা উপরের দিকে চলে গেছে, বিরাট উপরে দুটো বড় বড় ক্যান্ডেল, তারপর বাউন্স দিয়েছে, অর্থাৎ আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এই বাউন্সে। কারণ আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে যখনই ওপরে গিয়ে বাউন্স মারা শুরু করবে তখনই আমরা সেল করব, ঠুকে দেব। কালকে এই উপর থেকে এখান পর্যন্ত র্যালি পাওয়া গেছে, প্রায় 400 পয়েন্টের র্যালি পাওয়া গেছে। যারা এখানে সেল করেছিল 400 পয়েন্টের কাছাকাছি তাদের প্রফিট এসছে। তারপরে শেষের দিকে বাজার উপরের দিকে গিয়ে ক্লোজিং দিয়েছে, শার্প রিকভারি দিয়েছে, অর্থাৎ বাজারের রিয়াকশন শেষের দিকে যেটা এসেছিল সেটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি হয়তো কিছুটা সামাল দেবে। এখন আপাতত আমরা দেখছি সামাল দেয়নি, তাই কালকে মার্কেট ডাউন থাকার সম্ভাবনা বেশি। যদিও ইতিমধ্যে না কোনো খবর এসে যায়, তাহলে মার্কেট কিন্তু বাউন্স দিয়ে আবার উপরের দিকে যাবে। সে যাই হোক, আমরা লেভেলস ফলো করে ট্রেড করব, মার্কেট উপরে যাক কিংবা নিচে যাক কালকে। আচ্ছা, তার আগে গতকাল টেলিগ্রামে কি হচ্ছে একটু দেখিয়ে দিই। আচ্ছা, গতকাল আমার টেলিগ্রাম চ্যানেলে যেটা ছিল, প্রথমে আমি বলেছিলাম 9:20 হাই প্রিমিয়াম অন দ্য মার্কেট, ওয়েট ফর প্রিমিয়াম মিটিং। সকালের দিকে হিউজ প্রিমিয়াম ছিল, বোথ সাইড, কল সাইডেও হিউজ প্রিমিয়াম ছিল আর পুট সাইডেও হিউজ প্রিমিয়াম ছিল, যার ফলে আমরা এন্ট্রি নিতে সাহস করতে পারিনি। কারণ এন্ট্রি নিলে মার্কেট যদি আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সাইডওয়েজ হয়ে যায় তাহলে কিন্তু বিরাট প্রিমিয়াম মিটিং হয়ে যাবে সেম জায়গায় মার্কেট থাকলেও। তাই সকালবেলা নিফটি কিংবা সেন্সেক্সে কোথাও ট্রেড নিতে পারিনি। ট্রেড নিয়েছিলাম আমরা ন্যাচারাল গ্যাস, এইটা কারণ যুদ্ধ পরিস্থিতিতে ন্যাচারাল গ্যাস উপরের দিকে থাকবে, ক্রুড অয়েল উপরের দিকে থাকবে, এটা স্বাভাবিক ছিল। আমরা নিয়েছিলাম ন্যাচারাল গ্যাস 24 মার্চ 26,265 কল, এটা নিয়েছিলাম। কি রেজাল্ট এসছে? বাই করেছিলাম @17, 17তে আমরা বাই করেছিলাম। অ্যাক্টিভ হয়ে গেছিল 2 মিনিট পর, 9:23-এ ট্রেডটা আমরা দিয়েছিলাম, অ্যাক্টিভ হয়ে গেছিল 9:25-এ, 2 মিনিট পর যথারীতি অ্যাক্টিভ হয়ে গেছিল। কি দাঁড়িয়েছে এই যে এখানে এসছে 19 টাকা 80 পয়সা, টার্গেট ছিল আমাদের 21 টাকা। এই 19 টাকা 80-র সময় আমি বলেছি যে চাইলে আপনারা বুক করুন অথবা ইভিনিং সেশনের জন্য ওয়েট করতে পারেন। এবারে ইভিনিং সেশনের পজিশন, আচ্ছা 20 টাকা 30, হ্যাঁ ঠিক আছে। ইভিনিং সেশনের যা পজিশন এসেছিল, হাই দিয়েছে 28 টাকা 50 পয়সা, অর্থাৎ আমাদের অল টার্গেট হিট করে অনেক দূর পর্যন্ত চলে গেছিল। কালকে আমরা এভাবেই ট্রেড নিয়েছিলাম। আর যেহেতু আমি টেলিগ্রামে একটাই মাত্র ট্রেড দিই, তাই আর নিফটি সেন্সেক্সে কোনো ট্রেড কালকে দিতে পারিনি। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তারা চাইলে জয়েন হতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। রোজ একটা করে ফিউচার অ্যান্ড অপশনসের উপরে ট্রেডিং ফ্রি থাকবে। সেই সঙ্গে বলে দিই, আপনারা যারা ব্রোকারেজের উপর পজিশন হয়ে গেছেন অথবা ইন্টারফেস ভালো নয়, ঠিকঠাক মতো ট্রেড করতে পারছেন না, চার্জ কাটছে, হিডিন চার্জ প্রচুর কেটে নিচ্ছে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আমি সাজেস্ট করতে পারি, অ্যালাইস ব্লু। খুব সুন্দর ক্লিন ইন্টারফেস, কোনো হিডেন চার্জ নেই, অ্যাকাউন্ট ওপেনিং ফি 0, কোনো পয়সা লাগবে না, শুধু ট্রেড করবেন, ব্রোকারেজ দেবেন, এছাড়া আর কোনো চার্জ নেই। বিশেষ করে যারা বাজারে নতুন তাদের জন্য এই প্ল্যাটফর্মটা খুব সুন্দরভাবে তারা ট্রেড করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও ট্রেড করতে পারবেন। আসছি কালকে বাজারের অবস্থা কি হবে। কালকে আমরা একটা নির্দিষ্ট লেভেল ধরে ধরে ট্রেড করব। কীরকম না, যদি গতকাল যেটা হাই ছিল 24,980, এই হাই পয়েন্টকে যদি ক্রস করে উপরে স্টে করে যায় তাহলে আমরা বাই সাইড এন্ট্রি নেব। টার্গেট থাকবে বড় বড়, অনেক বড় বড় টার্গেট আমাদের থাকবে। 25,183 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট থাকবে 25,500
27। আর যদি মার্কেট নিচের দিকে যায়, যেটা আমি প্রেডিকশন করছি নিচের দিকে যাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে, কারণ যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তাহলে আমরা এন্ট্রি নেব এই জায়গাটা। কারণ বাউন্স দেওয়ার পর গতকাল নিচে এসে এই পয়েন্টটা টাচ করে ফের উপরের দিকে গেছে, তাই এই পয়েন্টটা থাকবে আমাদের কালকে সেল সাইড এন্ট্রির পয়েন্ট, অর্থাৎ 24,723 টার্গেট রাখবো। গতকালকের লো ফার্স্ট টার্গেট থাকবে 24,606 আর সেকেন্ড টার্গেট থাকবে 24,393, 24,400 কাছাকাছি, এটা আমাদের থাকবে সেকেন্ড টার্গেট। এই হচ্ছে নিফটি। আসছি ব্যাংক নিফটিতে। আচ্ছা, ব্যাংক নিফটিও গতকালকে একই পরিস্থিতি ছিল, একই রকম ছিল, যথারীতি আপে গিয়ে মর্নিংয়ে গ্যাপ ডাউন খুলে আপে গিয়ে আবার ধীরে ধীরে নিচের দিকে এসছে। যারা এই বাউন্সিং পয়েন্টে সেল এন্ট্রি নিতে পেরেছে তারা বিরাট একটা প্রফিট কামাতে পেরেছে। কালকের জন্য আমাদের যে লেভেলস থাকবে সেটা হচ্ছে বাই সাইডের জন্য আজকের হাই 7,153, 7,153 এইটা থাকবে। হ্যাঁ, বাই সাইড এন্ট্রির লেভেল, এর উপরে স্টে করলে আমরা বাই করব। টার্গেট থাকবে 7,453 এই ব্লু লাইনটা, আর সেকেন্ড টার্গেট থাকবে 7,851 এই ব্লু লাইনটা। আর নিচের দিকে সেল সাইডের জন্য আমাদের লেভেলস থাকবে 59,617, এইটা নিচে স্টে করলে আমরা সেল সাইডে এন্ট্রি নেব। টার্গেট থাকবে বড় বড় 59,198 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট থাকবে 58,540। এই লেভেলস মেনটেন করে আমরা কালকে ট্রেড করব। আশা করছি আমরা প্রফিটেবল হতে পারবো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক হবে নিশ্চয়ই, শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ ভবিষ্যতে এ ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও, বিশেষ করে কিছু স্ট্র্যাটেজি ট্রেডিং এর উপরে আমি এই চ্যানেলে দিয়ে থাকি, আপনারা সেখান থেকে শিখেও ট্রেড করতে পারবেন। তাই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব হয়ে যাক। আরেকটা কথা বলি, আপনাদের যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি সমস্ত প্রশ্নের, সবার যে কোনো প্রশ্নের উত্তর আমি দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।